শক্তিশালী মানুষ কাকে বলবেন? যার অনেক অর্থ আছে তিনি? না যিনি শারীরিকভাবে খুব সক্ষম? না যার অনেক লোকবল আছে? কাকে শক্তিশালী বলবেন? আপেক্ষিক অর্থে এই তিনটে থাকলেই আমরা শক্তিশালী বলি। কিন্তু এখন আমি যে কথাটা বলবো সেটা একবার ভাববেন যে এনারা কি শক্তিশালী নয়? আপনার অর্থ নেই, আপনি শারীরিকভাবেও সেরম সক্ষম নন, বা আপনার অনেক লোকবল নেই, কিন্তু আপনার এমন একটা জিনিস আছে যেটা এই তিনটে জিনিসের থেকেও অনেক বেশি। সেটা হচ্ছে আপনার মনের জোর। আপনার এত প্রবল মনের জোর যে আপনার হয়তো সেরকম অর্থ নেই, কিন্তু আপনি একটা অল্প পুঁজি দিয়ে একটা ব্যবসা শুরু করেছেন। আপনার মনের জোরে আর আপনার শ্রম আর ধৈর্যর ফলে আপনি আপনার ব্যবসাটাতে সফলতা লাভ করবেনই করবেন। সেকেন্ড হচ্ছে, আপনি শারীরিকভাবে সেরকমভাবে সক্ষম নন। আমি দেখেছি, জানেন তো, এটা আমার অভিজ্ঞতায় বলছি। এরম প্রচুর মানুষ আছেন যারা শারীরিকভাবে সেরকম সক্ষম নন, কিন্তু তারা এত পরিশ্রম করেন। কি করে করেন? তাদের মনের জোর, যে তাকে করতে হবে, আর কোনো বিকল্প নেই। তৃতীয়ত হচ্ছে লোকবল। আপনার লোকবল নেই, আপনি একাই থাকেন একটা বাড়িতে, আপনার যা বয়সী হোক না কেন, 25 হোক বা 52 হোক বা 62 হোক বা 75-85 হোক, আপনাকে একাই করতে হবে। আপনাকে একাই দুধটা আনতে হবে, আপনাকে একাই বাজারটা করতে হবে, আপনাকে একাই রান্না করতে হবে, বা একা একটা বাড়িতে আপনাকে থাকতে হবে। আমার এরম অভিজ্ঞতা আছে, একটি বাচ্চা মেয়ে, তার কেউ ছিল না বাড়িতে। তার একজন কাকা না কেউ মারা গেছিল, কেউ নেই বাড়িতে। তাও সেই বাচ্চা মেয়েটি, 10 বছরের মেয়েটি, একা ছিল। আমি যখন তাকে বলেছিলাম তোমার ভয় করছিল না, সে তখন আমায় কি উত্তর দিয়েছিল জানেন? যাকে ভালোবাসতাম তাকে ভয় পাবো কেন? যাদেরকে ভালোবাসি তাদেরকে কি ভয় করা যায়? কিন্তু আমি হলে পারতাম না, আমার ভয় লাগতো। কিন্তু সেই মেয়েটির কত মনের জোর যে সে একা বাড়িতে ছিল। এটা নয় ধরুন একটা আলাদা ঘটনা, কিন্তু অনেক বয়স্ক মানুষ থাকেন তো, তারা নিজেরা বাজার করেন, নিজেরা রান্না করেন, নিজেরা খান। কি করে করেন? মনের জোরে। তাই জন্য কোনো মানুষ আপনাকে যতই ভেঙে ফেলার চেষ্টা করুক না কেন, আপনার টাকা পয়সা কেড়ে নিক, আপনাকে আপনার নামে কোর্ট কাছারি করুক, আপনাকে 10টা বাজে কথা বলুক, আপনার মানসিক শক্তি ভেঙে দিক, আপনাকে সমানে ডিমোরালাইজ করুন, আপনাকে সমানে মানে এটা তোর দ্বারা হবে না, এটা পারছিস না, ওটা যাই করুক না কেন, আপনার যদি মনের জোর থাকে, আপনার জিত অবশ্যম্ভাবী। এই কথাটা কিন্তু আমার কথা নয়, এটা মহাপুরুষ মহামানবদের কথা। ভেবে দেখবেন আমি ঠিক বললাম না ভুল বললাম। আমার মনে হয় মনের জোরের থেকে বড়